নবী বর্ষা আরো আপনার তিন ধরনের ব্যক্তিরা তারা সাফায়াত করবে, তাদের মধ্যে নবীগণ থাকবে। নবীগণেরা সাফায়াত করবে। শুধু নবী আপনার শেষ করবেন না, আলিম ওলামা যারা হবে এরাও সাফায়াত করবে, শহীদগণ যারা হবে এরাও সাফায়াত করবে। অপর হাদিসে লেখা আছে, আল্লাহর নবী বললেন, সাহাবারা আমার উম্মতের ভিতরে কিছু উম্মত থাকবে বিশেষ গুণে গুণান্বিত, যারা এক ব্যক্তি হয়ে একটা বড় জামাতকে সাফায়াত করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে, আমার উম্মত উম্মাতানি, তোমরা শুনে রেখে দাও, আপনার তোমাদের যে জানিয়ে দিই, ইন্না মিন উম্মতি মাইয়াসফাউ লিল ফিয়ামি, আমার উম্মত উম্মাতানির ভিতরে কিছু আপনার উম্মত উম্মাতানি থাকবে, একজন ব্যক্তি একটা বড় জামাতকে সাফায়াত করবে। আল্লাহর নবী বললেন, শুধু তাই নয়, ওয়া মিনহুম মাইয়াসফাউ লিল কাবিলাতি, আমার উম্মত উম্মাতানির ভিতরে আবার কিছু উম্মত উম্মাতানি থাকবে যারা একটা আপনার বলে হয়েছে আপনার কাফেলাকে সাফায়াত করবে। আবার কিছু উম্মত উম্মাতানি থাকবে, ওয়া মিনহুম মাইয়াসফাউ লিল উসবাতি, আবার কিছু উম্মত উম্মাতানি থাকবে যারা ছোট্ট একটা কাউমকে সাফায়াত করবে। শুধু তাই নয়, সব শেষে যিনি সাফায়াত করবে একজন ব্যক্তি হয়ে একজনকে সাফায়াত করবে। আল্লাহর নবী বলেন, ওয়া মিনহুম মাইয়াসফাউ লির রাজুল, আল্লাহর একজন বান্দা একজনকেও সাফায়াত করবে। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যত আপনার বলে হাঁচা অত বলে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুধু আপনার তাই বলেনি, আমার নবী বলতেছেন, সাহাবারা এ সাহাবারা, আমার উম্মত উম্মাতানির ভিতরে কিছু আপনার উম্মত উম্মাতানি থাকবে, কিছু আমার বিশিষ্ট খাস আমার আপনার প্রেমিক প্রেমিকা থাকবে, যাদের সাফায়াতের কোয়ালিটি আমার নবী বলেছে, সাফা এ আমার উম্মত উম্মাতানি তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলতেছি, ওয়ায়াদখুলুল জান্নাতা, আপনার বিশাফাতি রাজুলিনা, আপনার মিন উম্মতি, আপনার আকসারু মিন বানি তামিম, হে আমার প্রাণ সাহাবারা, আমার উম্মতের ভিতরে আমার উম্মত উম্মাতানির ভিতরে এমন কিছু আমার আপনার খাস আপনার উম্মত উম্মাতানি থাকবে। একজন ব্যক্তি আল্লাহ পাকের আপনার পৃথিবীতে একটা বান্দা আছে, ওই বান্দার ভিতরে আপনার যার সাফায়াতের পরিমাণ আল্লাহ এত বাড়াবে, ওই আরবের বুকে জনসংখ্যার দিক দিয়ে বড়, যার আপনার সবচাইতে বড় জামাত, ওর নাম হলো বানি তামিম। আল্লাহর নবী বলতেছে, বানি তামিম গোত্রে যত লোক আছে তার চাইতে বেশি লোককে আমার একজন উম্মত সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলছে, আকসারু মিন বানি তামিম, বানি তামিম গোত্রে যত লোক আছে তার চাইতে বেশি লোককে সাফায়াত করবে আমার একটা উম্মত। আর ই বলছে যে নবী ফেল ফেল করে তাকাবে। আল্লাহর নবীর এই হাদিসটার আপনার ব্যাখ্যা কি করে করবেন? মুহাদ্দিসিনে কেরাম বলতেছে, এ জগৎবাসীরা, এই ব্যক্তির কথা হতে পারে হযরত ওসমান গনি, আর অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলছে এই কথাটাও হতে পারে আল্লাহর নবীর প্রেমিক ওয়াইস কারনী। জোরে বলুন। আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি তো করবেই পৃথিবীর জমিনে। আল্লাহর নবীর একজন প্রেমিক ছিলেন, নাম হলো ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে জীবনে চামড়ার চোখ দ্বারা জিন্দেগিতে দর্শন করলেন না, যখন ইচ্ছা করেছেন জঙ্গলে বসে নবীর দিদার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা, আমার উম্মত উম্মাতানির ভিতরে এমন একটা জাজবা, এমন একটা আল্লাহর নৈকট্য প্রাপ্ত আমার উম্মত থাকবে যার সাফায়াতের সংখ্যা বানি তামিম গোত্রের লোকের সংখ্যার চাইতে বেশি হবে। আল্লাহর নবী কেন বললেন? হযরতে আপনার বিশ্ব নবী তার ব্যাপারে একদিন বলেছিলেন, আমার আপনার সাহাবী আপনার ওমর, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নেব, আমার পবিত্র জুব্বা মোবারকটা আমার একজন আপনার ভক্তকে দিয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর বললেন, নবী গো, আপনি কাকে দিবেন? সাহাবাদের ধারণা হযরতে আপনার বলা হচ্ছে বিশ্ব নবী, আপনার যদি নাই আপনার আবু বকরের ধারণা, আমি
নবীর সবচাইতে নিকটের লোক, আমাকে নবী জুব্বাটা দিবে। আর নবীর জুব্বা যদি পেয়ে যায় তাহলে জগৎ আপনার বলা হয়েছে পেয়ে গেল। কারণ নবীর জুব্বা এমন মূল্যবান, আমার নবীর গায়ে সংস্পর্শে থাকার কারণে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আবু বকর চিন্তা করে আমার নবী জুব্বাটা আমাকে হয়তো দেবে। হযরত ওমর মনে মনে চিন্তা করে, না রে না, আমি হযরত বিশ্ব নবীর নিকটের লোক, আল্লাহর নবী হয়তো আমাকে দেবে। ওসমান গনি চিন্তা করে আমাকে হয়তো জুব্বাটা দেবে। আলী মুর্তজা চিন্তা করে আমি হয়তো আপনার বলা হয়েছে আমাকে দেবে। আমার নবী বললেন, না না না, এই আপনার ওমর শুনে রেখে দাও, আমার এই জুব্বাটা এমন একজন ব্যক্তিকে দেব যিনি আরবের অধিবাসী নয়, ওই ইয়ামিন প্রদেশে চলে যাও, ওই ইয়ামিন প্রদেশের অধিবাসী আমার একজন ভক্ত, আমার প্রেমের পাগল, নাম হলো ওয়াইস কারণে তাকে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনার সাহাবী? আল্লাহর নবী বললেন, না, যদিও আমার সঙ্গে বাহ্যিকে কোনোদিন আপনার দেখা হয়নি, আমার কাছে কোনোদিন আসেনি, আমার সম্মুখে আসেনি, কিন্তু আমাকে সেও প্রাণ ভরে দেখেছে, আমিও দেখেছি। আমার ওই ভক্তের জন্য আমার জুব্বাটা দিয়ে যাব। আর এই জুব্বাটা দেওয়ার পরে এই উমার তুমি শুনে রেখে দাও, আমার ওই ভক্তকে বলবে, আমার পাগলকে বলবে, আমার গুনাহগার উম্মত মাতানির জন্য যেন দোয়া করে। হযরত উমর বললেন, হুজুর আমরা কি করে চিনবো এটা হচ্ছে ওয়াইস করনি? আল্লাহর নবী বললেন, উমর আমার হাতের দিকে তাকাও। আল্লাহর নবীর হাতের দিকে তাকিয়েছে, হাতে আপনার দেখা যায় শুভ্র রেখা। নবী ডাকতে বলে, উমর যদি তুমি তার হাতের রেখা শুভ্র পাও জেনে নিবি আমার পাগল ওয়াইস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধ হয়ে গেল, আর দিবেন না? कुछ पाने के लिए कुछ खोना ही पड़ेगा ना। এগো আল্লাহর কোনো বান্দা বান্দি নাই, 1000 টাকা করে 30টা চেয়েছি, কেউ দিতে পারলেন না। 1000 টাকা করে। ও কমিটি ভাই, হয়েছে কটা? 1000-এর কোটা কটা হয়েছে? 1000-এর পার্টি হয়নি। হুজুর দিয়েছে 400 টাকা, জাযাকাল্লাহ ফিদ্দারায়। 1000-এর একটা কোটা হলো না। এখন আপনাদের ভিতরে কেউ নাই, হ্যাঁ দিতে পারবেন না, আজ দিতে হবে না, লিখিয়ে দেন, কাল দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন। একজন আল্লাহর বান্দা বান্দি আসুন আপনাদেরকে নিয়ে একটু দোয়া করি। এই মাদ্রাসার জন্য 1000। কি নাম বাপ? গোলাপ শেখ, আবু তুরাব মানে মাটির বাপ, দিয়েছে 1000 টাকা। আল্লাহ দান কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। আল্লাহ হায়াত দারাজ করেন, রোজি রোজগার বরকত দিন, জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দিন, আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে নেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একজন হলো, আর একজন একটু হাত ওঠান, বেশি নয় 30টা নিব। আপনার বলা হচ্ছে 30 জন ব্যক্তির কাছে 1000 করে। এই দেখেন আর একটা আমার যুবক ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ পাক দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ জমিনি বালা জমিনে দাফন করুন। আল্লাহ যুবককে আপনার বলা হয়েছে তুমি রুজি রোজগার দিয়ে আল্লাহ তুমি বরকত দিয়ে আপনার ভরপুর করে দাও। আর তার আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে যারা গেছে আল্লাহ তাদের সকলের গুনাহ মাফ করে জান্নাত নসিব করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুটা হলো, 3 নাম্বার দেখতে চাই। আল্লাহর কোন বান্দা 3 নাম্বার একটু হাত উঠাবেন। ওখানে কে হাত উঠালো? আপনি 1000, একটা 1000 টাকা। এই ওনার নামটা লেখেন, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্চা নাম্বার, মোজা নাম্বার সব লেখেলেন। এমনি তো টাকা দিছে না, তারপর যদি ভুল হয় তাহলে খুঁজেই পাওয়া যাবে না। হ্যাঁ তাড়াতাড়ি লেন। 3টা হলো, 4 নাম্বারে কে হবে? এ মা আপনারা পারবেন না, হ্যাঁ একটা। আর 4 নাম্বারে দেখতে চাই, একটু হাতটা উঠান। 1000 টাকা করে, বেশি আপনার চাহিনি, একটা 1000 টাকা। আপনার এই মাদ্রাসায় ইটের দরকার আছে, সিমেন্টের দরকার আছে, বালির দরকার আছে, পাথরের দরকার আছে, রডের দরকার আছে, কত কি আপনার এই মাদ্রাসায় লাগবে। তা সত্ত্বেও মাত্র একটা 1000 টাকা করে আপনাদের কাছে চেয়েছি। আল্লাহ রাস্তাতে একটু মাসবেন। বাপ 3 নাম্বার হয়েছে,
4 নম্বরে কে দিবেন? একজন আল্লাহর বান্দাবান্দি 4 নম্বরে একটু হাতটা উঠাবেন। আমি আপনাদেরকে নিয়ে খাস করে দোয়া করব। আল্লাহর কোন বান্দাবান্দি 4 নম্বরে একটু আসবেন। আমি আপনাদের দেখতে চাই একটা আল্লাহর বান্দাবান্দি 4 একজন ছোট্ট বোন 500 টাকা দান করেছে। আল্লাহ তিনার দান কবুল করেন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দিন, আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে নিন। আল্লাহ তার জায়েজি তামান্না পূর্ণ করে দিন। জোরে বলেন আল্লাহ আমিন। 4 নম্বরে কি হবে? 1000 টাকা আল্লাহ রাস্তাতে। বাপ আপনাদের কাছে হাতটা করে জোরে নিবেদন করছি, এটা নাবির ঘর, নাবির মাদ্রাসা। আসুন এই মাদ্রাসায় হাদিস হবে, আপনার কোরআন তেলাওয়াত হবে, এটাই মাদ্রাসায় তাফসীর পড়ানো হবে। আপনার অমূল্য আপনার সম্পদ ঈমানকে রক্ষা করার কারখানা। একটা আর কেউ নয়। 4 নম্বরে কি হবে? 1000 টাকা বাপ। 4 নম্বরে 1000 টাকা। খুব অল্প চেয়েছি, বেশি চাহিনি। 1000 হয়েছে। কটা? কি নাম? সাগরা বিবি। সাগরা বিবি একজন আপনার বলা আছে মা আমার 1000 টাকা দান করেছে। 4টা হলো, তাহলে আর কটা লাগবে? 26টা। 4টা হলো। আমি 30 জনের কাছে 1000 টাকা করে নেব, বেশি লাই। 30 জন নিয়ে দোয়া করে আপনার আবার হাদিস তেলাওয়াত শুরু করব। আর কে আছে বাপ? 1000 করে। এই যুবক ভাইরা, একবার যদি মোবাইল রিচার্জ করা যায় 1000 টাকা লাগে গো। হ্যাঁ, কত দিকে কত টাকা চলে যায় আমার যুবক ভাইরা, আমার আব্বাজান ভাইজানেরা। 1000 টাকা এমন কিছু বেশি লয়। আপনার একদিনের খরচ। হ্যাঁ, 1000 টাকা করে। ভলেন্টিয়ার আছে, সেক্রেটারি আছে, কেসিয়ার আছে, মাদ্রাসার খাদিম আছে, মাদ্রাসার কর্মীকেরা আছে, মাদ্রাসার মেম্বাররা আছে। 1000 টাকা করে 30টা লাগবে। আর নাকি 1 নম্বরে 5 নম্বরে ওঠেন। 5 5 সিলাই। এতগুলো লোকের কি হবে? 1000 টাকা। কোন চাকরিজীবী, সার্ভিসম্যান, কোন ব্যবসায়িক। আর একটা 5000 টাকা। একটু দোয়া করি, আল্লাহর কোন বান্দা বান্দি একটু হাতটা বাড়াবেন। মা আপনাদের কাছে 1000 করে চেয়েছে, আমার ছেলেরা গেছে, আপনারা দিবেন। আপনাদের এই দান আপনার বলা হয়েছে পানিতে ডুববে না, আগুনে পুড়বে না। আল্লাহ পাক আপনাদের এই দানের বরকতে আত্মীয় স্বজনের কবরে পৌঁছে আত্মীয় স্বজনের আযাবকে আল্লাহ মাফ করে দিবে। আমরা জানি এই হাদিস, অসংখ্য হাদিস এর দ্বারা প্রমাণিত আছে। সময় নাই যে আপনাদের কাছে সে হাদিসগুলো একটু তুলে তুলে ধরি, কিন্তু বাপ শুধু চেয়েছে মাদ্রাসার জন্য, মন চাইছে আপনার বলতে, কিন্তু আপনার বলা হয়েছে মাদ্রাসা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এ মাদ্রাসা আপনাদেরই মাদ্রাসা। এ মাদ্রাসা আপনাদের বাপ দাদার তৈরি করা মাদ্রাসা। এ মাদ্রাসা অনেকদিন বন্ধ ছিল, আবার চালু করেছেন। ইনশাল্লাহ আর বন্ধ হবে না, এটা আপনারা চালাবেন। দেখেন আপনারাও যদি না দেন, আল্লাহর কোন বান্দা কাকে সৌভাগ্য করে এ মাদ্রাসা চালিয়ে নেবে। আল্লাহ যাকে ভালোবাসে তাকেই দিনের হেদায়েত দেয়, আল্লাহ যাকে ভালোবাসে তাকেই পরহেজগার মুত্তাকিনের হেদায়েত দেয়। আপনার বলা আছে আল্লাহর ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমরা দান করব। অবশ্যই আপনি যদি মনে করেন যে আমি দান করব না, তাও মাদ্রাসা চলবে, কারণ আল্লাহর কোন না কোন বান্দা আপনার দাঁড়িয়ে যাবে। এই দেখেন আমার ভুল হয়েছে, আমি বললাম যে 5000 চেয়েছিলাম, ওর জন্য বলছে যে মৌলভী 5000 দিব কেন, আমরা তো মাদ্রাসায় 10,000 15,000। আরাস খা, তাই তো? আরামের ভাদা, নামও আরাস, ভাটাও আরাম। 10,000 টাকা। নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত ওলামে আহলে সুন্নাত জিন্দাবাদ। আরাম ভাটার মালিক 10,000 টাকার দাতা। জিন্দাবাদ। জোরে বলেন জিন্দাবাদ। আমি চেয়েছিলাম 5000 হলে, আপনার বলা হয়েছে
একটু দোয়া করতাম, যেহেতু 10,000 এসেছে, একটু হাত তোলেন সবার জন্য। আল্লাহুম্মা আমিন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দিকে নিয়ে ভরা মজলিসে আপনার মহান দরবারে হাত তুলেছি। আল্লাহ যারা 5,000 দিয়েছে তাদেরকে কবুল করুন, 10,000 দিয়েছে আল্লাহ তাদেরকে কবুল করুন, 1,000, 2,000, 500 যে যা পেরেছে দিয়েছে আল্লাহ সাধ্য মোতাবিক তাদের দান কবুল করে নিন, হায়াত দারাজ করে দিন, রোজগার রোজগার বরকত দিন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ মাহফুজ রাখুন। এবং যারা আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে গেছে আল্লাহ তাদের সকলের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরা বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বারাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লি আলা মুহাম্মাদ হরদম जुबान से পাক নামে মোহাম্মদ হরদম জাবা সাফিয়ানা মোহাম্মদ। আমার বন্ধুগণ, নবী বর্ষা আরো আপনার 3 ধরনের ব্যক্তিরা একটু খাস করে দোয়া করে দিই। তাদের আল্লাহর কোন বান্দা 1,000 টাকা একটু দান করবেন। এমা দোয়া করব আপনাদের যেন বরকত হয় টাকায়, না হলে মন খারাপ করে চলে যাব। টাকা যদি না দেন তাহলে বরকত যদি কমে যায় আমাদের কিছু করার নাই। কারণ দোয়া আপনার বলা হয়েছে আজকে এমন দোয়া হবে যে দোয়াটা আপনারা বুঝতেছেন কালকে এতটি লোক জমা হইবে না। হবে? পারবেন? সম্ভব? জালসার মাধ্যমে হয়েছে। এত এখানে কত ভালো মন্দ, কত নামাজি পরহেজগীর, কত আল্লাহর নেক বান্দা আছে, তার হাতের ওসিলা আল্লাহ কবুল করে নেবে। আল্লাহর একজন বান্দা মাত্র আর 1,000 টাকা একটু হাতটা বাড়ান, দেখতে চাই মহব্বতে। কে কি নাম? ইসমাইল শেখ। 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। 5 জন হলো। 6 নাম্বার, নাবি আমার 6 ওয়াক্তের নামাজ ফরজ নাবির ওপর ছিল, 6 ওয়াক্তের নামাজ পড়েছেন। নাবির ওই ওয়াক্তের ওসিলায় একজন আল্লাহর বান্দা দেন তো আর 1,000 টাকা। বলে হুজুর আমি 6 নম্বরে আপনাকে দিলাম। নাবি পাকের 6 ওয়াক্ত নামাজ যেহেতু ফরজ ছিল, ওই ওয়াক্তের ওসিলায় 1,000 টাকা। আল্লাহর কোন প্রেমিক, আল্লাহ রসুলের প্রেমিক, একজন খাদিমে রসুল আপনারা বলা হচ্ছে, একজন আল্লাহর নবীর প্রেমিক, 1,000 টাকা দেন। 5 জন হয়েছে। 6 নম্বরে একজন হবে ইনশাল্লাহ। আমি 30 জন নিয়ে একটু দোয়া করব। আসল ভাই আল্লাহর কোন বান্দা বান্দি আর 1,000 টাকা একটু চট জলদি। মা ওগো জননী, আপনাদের কাছে কত আপনার বলা হয়েছে, রিকোয়েস্ট করছি শুধুমাত্র মাদ্রাসার জন্য। আর এই যে দায়িত্ব, এত ছোট দায়িত্ব, কোন জায়গাতে যে হাত পাতি না। শুনেন, মাহবুবা নাম দারুন, কামও ভালো, 1,000 দিয়েছে। 6 নম্বরে হলো। 7 নম্বরে কে হবে? কোন জায়গায় হাত পাতি না। আর জালসা করতে হতে হাত তো দূরের কথা, কতবার যে বাপ বললাম ঠিক নাই। আমার বাপ যদি ক্যাসিড শুনেতে বলবে, হ্যাঁ রে তুই আমাকে কোনোদিন এতবার বলিস না, দিনে কোনোদিন পাইস কোনোদিন পাই না, আর জালসাতে যে এতবার বাপ বলছিস, কাকে ভাই বলছি, কাকে দাদা, কাকে মা বলিয়া বলে এখানে তো হলো যা হলো। এই যে দেখছেন রেকর্ডিং বালা সব রেকর্ডিং করে নিয়ে যে যারা ট্রেনে ভিক্ষা করছে ওদেরকে মাল দিবে, আর বুকে করে ওরাও চালাবে। ওখানেও বাপ, ওখানেও মা। এই যন্ত্রণা সহ্য করবো কত? সব জায়গাতে আপনার
খাটিয়ে নিচ্ছে। এখানে যা হলো হলো, বাপ বললাম, ভাই বললাম, হাত ধরলাম, পা ধরলাম, এখানেই তো না, সব রেকর্ডিং করে নিচ্ছে, ওখানে আবার চালাবে। হ্যাঁ, বন্ধু শুনবে, বান্ধবী শুনবে, ভাই শুনবে, বাপ শুনবে, ঈদের শুনবে, সেদের শুনবে। বলে কে রে? বলে মতিউর রহমান। ওই এখানেও ভিক্ষা করছে, ছাড়েনি, টেনেও ছাড়ে না, হাটেও ছাড়ে না, ঘাটেও ছাড়ে না, প্রেম খাজুরবালা তাও ছাড়ে না, ভাঙড়ি কিনছে তাও বাজাচ্ছে, আর পাচ্ছে না। মতিউর রহমানকে জুড়িয়ে দে, ভিক্ষা করে লেখানি। বাপ কত জ্বালা, তারপরেও টাকা যদি নেন রাগ চড়বে না? হ্যাঁ, এত চিৎকার করে 30 জন পূজাতে পারেনি, আর তাও ভাঙড়িওয়ালা তোরাও ছাড়িস না। নাই 30টা হবে না গো, আমি 30-এর বেশি নিব না, দিয়ে দোয়া করে বক্তৃতা শুরু করব। একটু চট জলদি দেন বাপ আমার, ভাই আমার, 1000 টাকা করে। এমন কি মাদ্রাসার ব্যাপার, আপনাদের আল্লাহ বরকত দিবে, দোয়া করব খাস করে। আমি গোড়াগার, একটু চট জলদি আসুন। 30 জনের কাছে 1000 টাকা করে, বেশি চাইনি। 2000, 5000, 10,000, আর একজন 1000, 7 জন হলো ইনশাল্লাহ। 8 জনকে হবে 8 নম্বরে। 8 নম্বরে মা, একটু হাতটা বাড়ান। 8 নম্বরে 1000, 8 নম্বরে 200-500 করে অত টাকা হয়েছে মাদের কাছ থেকে। আল্লাহ, মারা হাত ভরে দিয়েছে, আল্লাহ আল্লাহ তাদের আঁচল ভরে দাও। জোরে বল আল্লাহ। 10,000 হয়েছে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফিদ দারাইন। মাদের কাছ থেকে 200, 500, 100 করে 10,000 টাকা হয়েছে। মা, আপনাদের কাছে 30,000 টাকা আমি দাবি করেছিলাম, 10,000 হয়ে গেছে, আর 20,000 দিলেই আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ। শহীদুল খান নামে 1000, 8 নম্বর হলো। ওনার স্ত্রী মানে স্বামীর নামে দিয়েছে, কত ভালোবাসে। আচ্ছা, একজন বউকে ভালোবাসে মানে স্ত্রীকে ভালোবাসেন, একজন এই রকম প্রেমিক তার স্ত্রীকে প্রেমিকা হিসাবে ভেবে ভালোবাসে, 1000 টাকা দেন। আছেন স্ত্রীকে কেউ ভালোবাসেন যে আমার স্ত্রীকে মৌলভী সাহেব ভালোবাসি, 1000 টাকা দিলাম। মা শুনলেন, আপনাদের সব মুখে বলে এরা, একটাও ভালোবাসা খুঁজে পাওয়া গেল না। বাড়ি যায় খোটনা খাবেন তোমরা, শুধু বলে তোর লেগে জান দিয়ে দিই, তোর লেগে প্রাণ দিয়ে দিই, তোর লেগে সব কিছু, 1000 টাকা দিতে পারলে না। একজন প্রেমিক আছে যে তার স্ত্রীর নামে যে হুজুর আমার স্ত্রীকে ভালোবেসে 1000 টাকা দিলাম মাদ্রাসায়। কেউ ভালোবাসেন না গো। বইয়ের ভালোবাসা কারো অন্তরে নাই। 1000 টাকা। আচ্ছা, স্বামীকে ভালোবাসে কে দেখি? একটা মা দেন 1000, যে আমি আমার স্বামীকে ভালোবাসি প্রাণ দিয়ে, আমার লক্ষ্মী ভান্ডারের টাকা আমি না খাটিয়ে খাইয়া আমার স্বামীর নামে মাদ্রাসায় দিলাম। দেখি শুধু মুখে, আপনারাও বলে কি এরাও বলে, কিন্তু দেখবেন মারা দিয়ে দিবে, অবশ্যই দিবে। এগুলা 2000 করে ক্যাশ দিয়েছে। কি কি নামে আছে? আরেসা নাকি? আরস মোল্লা, কত? 2000। আর রজব ওয়ারেস, আর এটা রজব শেখ 2000, রাজি 2000, আর এটা তাহাজুল 2000। মানে আমার একটু চোখে কম হচ্ছে, ওর জন্য আমাকে চশমা নিতে হবে। তো একজন কোন প্রেমিক দেখতে চাই, বোন নামে 1000, 8 জন হয়েছে। আর একজন কোন মা দেখতে চাই, স্বামীর নামে 1000 দেবে, যে আমার স্বামীকে আমি ভালোবাসি জান অপেক্ষা, 1000 টাকা দেবে। একটা কোন আল্লাহর বান্দি, একটা আল্লাহর বান্দা আছে বাড়িতে যে কেন ঝগড়া লাগবে না? হ্যাঁ, 1000 টাকা বউকে ভালোবাসে দিতে পারবো না? অনেকে বলছে তো যদি আমি ভুলিয়ে দিতে, বলবে স্যার তুই এখন বউকে ভালোবাসিস, একটা প্রেস্টিজের ব্যাপার না বাবা। বউকে ভালোবাসা সুন্নাতে রাসূল। কি জোরে বল, কি সুন্নাতে রাসূল? নবী আমার স্ত্রীদের এত ভালোবাসতেন যে জায়গাতে নবীর স্ত্রীগণ খাবার খেতেন,
ওই জায়গাতে পানি যদি ওই জায়গায় মুখ দিয়ে খেতেন, নাবি আমার ওই জায়গায় ঘুরিয়ে মুখ দিয়ে খেতেন। যে হাড্ডি চুষে রেখে দিতেন, নাবি আমার ওই হাড্ডি চুষে চুষে খেতেন। এটা ভালোবাসা, মহব্বত। এটা আপনার বলা হচ্ছে লজ্জার কিছু বিষয় নয়। একজন আল্লাহর বান্দা 9 নাম্বার 1000-এ 1000 টাকা 9 নাম্বারে দেখি, দেখার পরেই আমি আপনার বক্তৃতা শুরু করব। আর যদি না দেন আমিও নামছি না। বাপমার নামে 1 মণ ধান আর স্ত্রীর নামে 1 মণ ধান। একটাই প্রেমিক দেখতে পেলাম, বউকে ভালোবাসালো এই চাচা। কালকে জালসাতে যে বলবো, রামপুরে গেছিলাম, একটা বউকে ভালোবাসে এরকম লোক পাইনি। হ্যাঁ, এই ছেলেটা 100 টাকা। আব্দুল ওয়াদুদ 1000। বউ ভালোবেসে না কাকে? হ্যাঁ, 9 নাম্বারে হলো। আর কেউ নাই? 10 নম্বরে 1000, মাত্র 1000 টাকা 10 নম্বরে। মা, একজন মা হাতটা উঠাতে পারবেন না? 1000 টাকা। কে আসলা বলে এই পৃথিবী গলা জালা, কে গাইল এসে সাম্যের গান শোন কাফিলা। কে আসলা বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সাম্যের গান শোন কাফিলা। ও হাসিমি, ও হাসিমি মাকি মাদানি শাহে মদিনা। ও নহরে নবী, নহরে নবী, নহরে মদিনা গো। নহরে নবী, নহরে নবী, নহরে নহরে মদিনা। আল্লাহরে ফরমানে আলম নশরাহ লাকা সদরাক, কহরিল বয়ান দেখ কোরআন রাফানা লাকা যিকরাক। সে রাসূল আরবি মেয়ের টাকা দেওয়ার নিগা আর চাপলে ডাকছে, তো একটু যাচ্ছি, আপনি একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু 1000 যদি দিল না গোরা। আমাদের দিকে চুন হাগা এসেছে মুরগিকে, তো বলছে যে মৌলভী সাহেব কি বলছে যে এর ওষুধ নাই। আমি আছে কি দিবে না, তার লেগে রাহুল শেখ 1000 টাকা। রাহুল শেখ 1000 টাকা। রাহুল শেখ 1000 টাকা কলকাতায় আছে, একটু কলকাতায় আছে, দোয়া করতে বলছে। ইনশাল্লাহ দোয়া করবো। তো 10 নম্বর হলো তকিবুর রহমান 1000, হাবিবুর 1000, মহিদুল 1000, শহীদুল 1000, মহিবুল্লাহ 1000, দুলাল শেখ 1000, বীরু শেখ 1000। এইদিকে কটা হলো? 5টা। ওদিকে 7টা, 7 আর ওদিকে 17। আমি এমনি অঙ্কে কাঁচা অত ভালো জানি না, যোগ তো যাই হোক হলো মোটামুটি। হ্যাঁ মা বোন, 30টা লাগবে 1000 করে। কে আসলা বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সাম্যের গান শোন কাফিলা। ও হাসিমি, ও হাসিমি মাকি মাদানি শাহে মদিনা। ও নহরে নবী, নহরে নবী, নহরে মদিনা গো। ও নহরে নবী, নহরে নবী, নহরে মদিনা। আহমদ মোহাম্মদ যিনি আখেরি নবী, যার অশিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী।
বাসিরুল মাসিরুল হাজার কলকাতা আছে দোয়া চেয়েছে আমি 30টা হবে তারপর দোয়া করবো। মার নামে দোয়া করবো তাহলে 18টা হলো আর 12 জন লাগবে আহমদ মোহাম্মদ দিন আখেরি নবী যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী যার চেহারা যার রূপের জ্যোতি যার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা ও নূর নবী নূর মদিনা গো ও নূর নবী নূর মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো জালা কে গাইল এসে সামের গান শুনল কাফিলা ও হাসিবি ও হাসিমি মাকি মাদানি শাহে মদিনা ও নূর নবী নূর মদিনা হযরত আমার করতে কতল নবীর দরে যায় আরে নূরানি ওই চেহারা দেখে ওমার ফিদা হয়ে যায় হযরত আমার করতে কতল নবীর দরে যায় আরে নূরানি ওই চেহারা দেখে ওমার ফিদা হয়ে যায় যার চেহারা মায়াবী যার চেহারা মায়াবী দেখে ওমার হয়ে যাই নবীর দিওয়ানা ও নূর নবী নূর মদিনা গো ও নূর নবী নূর মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়াদেনা 18 মাওলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बां से निकाला पाक नामे मुहम्मद हरदम ज़बान হ্যালো এই ডান দিকে আপনার জায়গা অনেক ফাঁকা আছে দাঁড়িয়ে আছেন আপনারা চলে আসুন না আগে দিয়ে ওই যারা দাঁড়িয়ে আছেন জায়গা এদিকে আছে এদিকে ডান এই ডান সাইডে জায়গা আছে স্টেজের একটু চলে আসুন এই পাক দিয়ে চলে আসুন তো বাপ আপনাদের কাছে 30 জন চেয়েছে 18 জন হয়েছে ইনশাআল্লাহ হবে আর 12 জন ব্যক্তি আমাকে 1000 করে দেন আমি দোয়া করে আপনাদের কাছে হাদিসটা শোনাই আসুন ভাই আমার ছোট্ট ভাই 150 টাকা দান করেছে আর একজন ছোট্ট বাচ্চা 150 টাকা দান করেছে একটা 1000 টাকা করে আমি আব্বা জান ভাই জান আপনাদের কাছে চেয়েছি আর 12 জন লাগবে একজন আল্লাহর বান্দা 19 নম্বরে হবে না কেউ একটু হাতটা বাড়াবেন আমি আপনাকে নিয়ে দোয়া করব আল্লাহর আপনার দরবারে হাত উঠাবো বাপজি কত টাকা কত দিকে চলে যায় আমি মতিউর রহমান এসেছি তো সবাই বলছে বক্তা মতিউর রহমান কখন আসবে জীবনী বক্তা ঢুকলো সাজ পড়লাম পাগড়ি পরলাম জুব্বা পরলাম এক্ষুনি যদি স্টেজে আমার মরণ হয়ে যায় আমাকে আর বক্তা মতিউর রহমান কেউ বলবে না লাশটাকে নিয়ে যা অ্যাম্বুলেন্স ভাড়া কর বাড়ি পাঠা বাড়িতে আমার নাম কেউ বলবে না
মতিউর রহমান বলবে লাশ কখন আসবে, আমার পরনের জুব্বাটাও দিবে না, পাগড়িটাও দিবে না, টাকা পয়সা মোবাইল যা আছে সব কেড়ে নেবে, শুধুমাত্র বাংলার প্রথাগত যে 3টি থান সাদা এছাড়া আর কিছুই দিবে না। 1000 টাকা দিবেন না, যে টাকাটা আপনার সঙ্গে যাবে, যে টাকাটা কবরে আপনার নূরের বাতি হবে, যে টাকাটার জন্য হাসরের ময়দানে নবীর দরবারে বলতে পারবো, কারণ নবী আমার বলেছে আমার উম্মত উম্মতানি হাসরের ময়দানে জান্নাতি আর জাহান্নামী 2 ভাগে বিভক্ত হবে। আমতা জলিয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জাহান্নামী আর জান্নাতি 2 ভাগ হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এই হাদিসটাও বাবা শাফায়াতের অধ্যায়ে আছে। আল্লাহর নবী বলে, এ আমার সাহাবারা যখন জান্নাতি জান্নাতের দিকে, জাহান্নামী জাহান্নামের দিকে যাবে, জান্নাতীরা আনন্দের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে, আর জাহান্নামীরা কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে যাবে। জাহান্নামের দিকে যেতে যেতে বারবার জান্নাতের দিকে তাকাবে, তাকাতে তাকাতে হঠাৎ করে আল্লাহকে বলে ফেলবে, ওগো আল্লাহ, তোমার এই জান্নাতি আপনার মেহমানকে আমি আল্লাহ চিনতে পেরে গেছি। আল্লাহ পাক তুমি আমাকে একটু অনুমতি দাও, তোমার এই জান্নাতি ব্যক্তির সঙ্গে দেখা করব। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ পাক রহিম। আল্লাহ বলবে যা দেখা করবি, বলে হ্যাঁ, দেখা করার অনুমতি দেওয়া হবে। আল্লাহর নবী বলে, জাহান্নামী ব্যক্তি দৌড়ে জান্নাতের দরজার কাছে জান্নাতি মেহমানকে দেখতে পাবি, দেখার পর বলবে, আমার তারা পানি, আপনি আমাকে চিনতে পারছেন না, আনাল্লাহ যে আমি ওই ব্যক্তি, সাকাইতু কাসার বাতান, আপনাকে দুনিয়ার বুকে 1 লোটা পানি দিয়েছিলাম, 1 গ্লাস পানি দিয়েছিলাম পিপাসা নিবারণ করার জন্য। আমাদের মাদ্রাসায় বলেছেন, আমাদের হুজুর ছিলেন, আমাদের মাদ্রাসার আপনার মাদ্রাসার ছাত্র ছিলেন। আমি আপনাকে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে গ্লাস পানির বিনিময়ে আমি আপনাকে সাহায্যের হাত বাড়িয়েছিলাম। ওয়াকালা বাজহুম, আল্লাহর নবী বলে আরো কিছু মানুষ আসবে, তারাও বলবে আমার তারা পানি, আপনি আমাকে চিনতে পারছেন না, আনাল্লাহ জি আমি আমরা ওই ব্যক্তি, ওয়াহাবাতুলাকা ওজুয়ান, আপনাকে ওজুর জন্য 1 লোটা পানি দিয়েছিলাম। আল্লাহর নবী বলে 1 শ্রেণীর মানুষ এসে বলবে ওজুর জন্য 1 লোটা পানি দিয়েছিলাম, 1 শ্রেণীর মানুষ এসে বলবে পিপাসা দূর করার জন্য 1 গ্লাস পানি দিয়েছিলাম। এইভাবে যখন দাবা করবে আল্লাহর জান্নাতি মেহমান, আল্লাহকে বলবে আল্লাহ, আয় আল্লাহ পাক তোমার মাজারুল মোল্লা, ও চাচা, মাজারুল মোল্লা চাচা, বাবা আমার 500 টাকা দিয়েছেন, আর 500 টাকা পরে দিয়েন, আর 500 দিয়েন বাপ আমার, আর 500 খান টাকা দিয়েন, 1000 টাকা। তো যাই হোক, যেটা বলছিলাম 18 জন হয়েছে 1000 করে, সবাই যে বলবে আল্লাহ আপনার বলা আছে আমার এই জায়গায় টাকা নাই, পয়সা নাই, জমি জায়গা কিচ্ছু নাই, সব থুয়ে এসেছে আল্লাহ, কিন্তু এরা আমাকে 1 লোটা পানি দিয়েছিল ওজুর জন্য, 1 গ্লাস পানি দিয়েছিল পিপাসা নিবারণের জন্য। আল্লাহ বলবে আমার জান্নাতি মেহমান তুই কি চাস? বলে আল্লাহ কিছু দেবার তো নাই। আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে, এ আমার বান্দা সাফাত হইয়া তাকে সাফায়াত কর, ওয়ায়াদখুলাল জান্নাহ, এবং জান্নাতে নিয়ে যান। জোরে বল সুবহানাল্লাহ। 1 লোটা পানির বিনিময়ে, 1 গ্লাস পানির বিনিময়ে কিয়ামতের দিন আপনি সাফায়াত পাবেন। ওই আপনার মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার হুজুরের দ্বারা কিয়ামতের দিন ধরবেন, যারা জান্নাতে যাবে আপনাকে না নিয়ে যাবে না। তাহলে আমরা 1000 টাকা করে দিতে পারলাম না? 30টা লোক বেশি চাহিনি গো, 10,000 5,000 চাহিনি, সব থেকে ছোট দান। এই দান মাদ্রাসায় দিয়ে মাদ্রাসা চলে না, তা সত্ত্বেও আপনাদেরকে কত রিকোয়েস্ট করলাম, কত আপনাদের কাছে জোড়হাত করছি, মাত্র 1000 টাকা করে 30টা আল্লাহর বান্দা বান্দি কতজন আছি?
কত টাকা কত দিকে চলে যায়। একটা 1000 টাকা করে 18 জন হয়েছে। আর নাই আল্লাহর কোনো বান্দা বান্দি 12 জন হবে না, এতগুলো লোক আছি। হ্যাঁ, বাড়িতে ফোন করে এসেছেন, নিয়াত করেছেন মৌলবি যতই বলো একটা রুয়াও লড়বে না। এরকম যদি ফোন করেন আমি আর চাইবো না, আমি চাহা বন্ধ করে দিচ্ছি, আপনাদের মাদ্রাসা আপনারা চালাবেন, আমার কোনো যায় আসে না। আর জালসায় নিয়েছেন কাল নিয়েন না। এত গলা ফাটানোর কোনো মানে হয় না। আপনি দিবেন নাকি আপনার হবে, আর আমাকে এতক্ষণ কেন চিৎকার করতে হবে? সোনারুল শেখ বাপমার নামে 1000 টাকা, আলী হোসেন 1000 টাকা, 20টা হলো। হ্যাঁ, কোটিরামপুর আলী হোসেন 20টা হলো। আর কে আছে? রুয়েদা বাবা 500 টাকা, সুকচান 1 বস্তা সিমেন্ট, তানজোরা বাবা 500 টাকা, নার্গিসা 500 টাকা, সাদেকা বিবি একটা সিমেন্ট, দোলেবা বিবি 500 টাকা। কি কাবিল? কাবিল 1 বস্তা সিমেন্ট, সেন্টু 1 বস্তা সিমেন্ট, উমেশা বিবি একটা কোরআন শরীফ, এনামুল একটা সিমেন্ট, মহাসিন 500 টাকা, সাগরা বিবি 1000 টাকা, মাওলা 3 বস্তা সিমেন্ট। তো যাই হোক, আপনাদের কাছে চেয়েছিলাম 1000 করে 20টা হয়েছে। এবার কিছু হাদিস কোরআনের কথা শুনেন, তারপরে আমি আপনাদের কাছে আর হাত বাড়াবো না। মন যদি যায়, ইচ্ছা যদি হয় দিবেন, যদি না হয় দিতে হবে না। কারণ এই কাজ আর আমি জালসা নেওয়ার আগে জিজ্ঞেস করবো যে আদায় করবা কি, যদি হয় তো এই কাজ আর আমি করবো না। আশ্চর্য গো, আফসোস করার লেগে 1000 দিলাম। হেলাল শেখ 3 বস্তা আছে। এটা আমার যে একটা মাদ্রাসার জালসা 30টা 1000 টাকা উঠে না, এর চাইতে লজ্জার কথা আছে? হ্যাঁ? এটা মাওলানা সাহেব রিজাল সাহেব, উনি আমাকে খুব ভালোবাসে ছোট থেকে। আমি যখন প্রথম জীবনে জালসা করতে উঠি তখন থেকে উনি আমাকে নিয়ে আসছেন এই কুঠিরামপুর আপনার এলাকায়। সেই থেকে আমি জানি যে এই এলাকার মধ্যে সুলতানা বিবি 100 টাকা দান কবুল করে আল্লাহ, আল্লাহ পাক তার নেক মাকসুদকে পুরা করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো হুজুর বললেন আমি 1000 টাকা দিব তোমার আফসোসের লেগে। তো 23টা হলো, আর বাকিটা আপনারা পূর্ণ করবেন ইনশাআল্লাহুল আজিজ। দরুদ শরীফ পড়েন, আমি সামনের দিকে আগাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই মাহে আলামিন শেখ 1000 টাকা, হ্যাঁ, নবিদা বা 1000 টাকা, নবিদা বিবা বিশাল সমস্যা, বুঝতে পারছেন না? হ্যাঁ, বেনামে 500 টাকা আপনার। এটা মাহবুবা বিবি অন্ধ, হ্যাঁ, 1000 টাকা খুশি করে। মাহবুবা বেওয়া বিবি মারিয়া থুবে গো, বিবিকে বেওয়া বলে ফেললাম। হ্যাঁ, মাহবুবা বিবি 1000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কটা হলো? 23 আর 1 24। নবিজা, নবিজা বেওয়া 1000, ওটা তো হয়ে গেছে। 24টা হয়েছে, আর 6টা হলে 30টা হবে, ওটা আপনারা পুজিয়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদের কাছে বলছিলাম আল্লাহর এমন একটা বান্দা হবে, আমার নবী বলেছে সাহাবারা একজন আপনার সাফায়াত করবে, বানি তামিম গোত্রের চাইতে বেশি লোককে জান্নাতে নিয়ে যাবে। আশিক শেখ 1000 টাকা। আশিক শেখ 1000 টাকা। আল্লাহ দান কবুল করুক, জোরমান আল্লাহ আমিন। 25টা হলো। আর দাগ নাম্বার খতিয়ান নাম্বার লিখে নিয়েন, যে তো জোড়া বড়ি চাইলাম, তারপরে যদি না দেয় তখন মুশকিল হয়ে যায়। হ্যাঁ, দাগ খতিয়ান সব ভালো করে লেখেন। আর যে চাহিতে যাবে 8 ঘাট বেঁধেই চাহেন, এখানেই যদি কষ্ট হয় ওখানে কেমন হবে বুঝতে পারছি। হ্যাঁ, 25টা হয়েছে, একটু তাড়াতাড়ি। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, আপনার আল্লাহর একজন বান্দা আপনার সাফায়াত করবে। এই বানি তামিম গোত্রের আপনার বলা হয়েছে যত লোক আছে তার চাইতে বেশি সংখ্যক লোককে আল্লাহর জান্নাতে আপনার বলা হয়েছে সাফায়াত করে নিয়ে যাবে। এই ব্যক্তিকে হবে আপনার বলা হয়েছে মুফাসসিরিন ইকরাম, আপনার মুহাদ্দিসিন ইকরামগণ বলছে এই হাদিসের মাফহুম হযরত আপনার ওয়াইস কারণীকে বোঝানো হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, এ আমার সাহাবী উম্মত, আমার এই জুব্বাটা তাকে দেবে আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইবে। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ইন্তিকালের পরে উনি যখন গদিতে ছিলেন, ওনার কথাটা স্মরণ হয়ে গেল। আল্লাহর নবী জুব্বা দিয়েছে, এই জুব্বাটা আমাকে ইয়ামিন প্রদেশে পৌঁছাতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নেওয়ার পরে জুব্বাটা দিতে যখন মধ্যে আপনার ইয়ামিন প্রদেশে গেলেন, ইয়ামিন প্রদেশের মানুষ চিনতে পারে না, তার আপনার নাম জানে না, সে আপনার বুঝতে পারে না। আপনার যখন খুঁজে খুঁজে হয়রান হলো, অবশেষে যখন আপনার কারণ শহরে আপনার পদার্পণ করলেন, লোকালে জিজ্ঞাসা করা হলো, এই লোকের মানুষেরা, এ দেশের মানুষেরা, এ জনগণ বলে দাও এই দেশে ওয়াইস নামে কে আছে? তারা বলল সে তেমন প্রভাবশালী ব্যক্তি নয়, তবে একজন আপনার বলা হয়েছে ব্যক্তি আছে, জঙ্গলে ছাগল চড়ায়, জঙ্গলে খাওয়া দাওয়া করে, মাথার চুলগুলো খসখস, চেহারা আপনার বলে হয়েছে ধুলো বালি লেগে থাকে, আপনার বলে হয়েছে জামা ছিঁড়া ছিটা হয়ে আপনার জঙ্গলে উর্দম্বা চড়ায়। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, আলী চলো একটু জঙ্গলের দিকে যাই। জঙ্গলে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গলে হযরত ওমর ঢোকার পরে আপনার দেখতেছেন একজন পাগলের ভেষে আল্লাহর বান্দা হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা উনি আপনার ছাগল চড়াচ্ছেন আর আপনার তাসবিহ তাহলিল করেন। ওনাকে ডাক দিয়ে বলা হলো, আপনার নাম কি? বলে আমার নাম ওয়াইস। বলে আপনাকে আল্লাহর নবী এই জুব্বাটা দিতে বলেছে। হযরত ওয়াইস বললেন, না না, নবীর পবিত্র জুব্বা আমার পরার মতো আপনার যোগ্যতা নয়। আপনার বলা হয়েছে, বললেন না আপনাকেই দিয়েছে, তাহলে অন্য কোন ওয়াইস হবে? হযরত ওমর বললেন, না আপনাকে দিয়েছে। হাতটা দেখে যেমনি হাতটা দেখাচ্ছে আল্লাহর নবীর উল্লেখ করা ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে যায়। নবী বললেন, হাতের আপনার ভিতরে শুভ্র রেখা প্রকাশ পাবে। আল্লাহর নবীর আপনার ভবিষ্যৎবাণী আপনার মিলে গেল। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছে, সেই বাণীর সঙ্গে মিশে গেল। হযরতে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা জুব্বা মুবারকটা নিয়ে আল্লাহর নবীর আপনার জুব্বাটা হযরতে ওয়াইস করণীকে দেওয়া হলো। ওয়াইসকে বলা হলো, এই জুব্বাটা নিয়ে নেন, আল্লাহর নবীর উম্মতের জন্য দোয়া করেন। হযরতে ওয়াইস করণী জুব্বাটা নামার পরে জমিনের উপর রেখে দিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মাবুদ, আমি অতক্ষণ পর্যন্ত এই জুব্বাটা পরব না যতক্ষণ পর্যন্ত নবীর জুব্বার ওসিলায় আমার নবীর উম্মতকে জান্নাত নসিব না করবা। আল্লাহ বলছেন, গায়বী আওয়াজ দিয়ে 1 ভাগ দিলাম। ওয়াইস করণী বলছে, আল্লাহ ভাগটাক বুঝি না, 2 ভাগ দিলাম, ভাগটাক বুঝি না, 3 ভাগ দিলাম, ভাগটাক বুঝি না,
4 ভাগ দিলাম, ভাগ বুঝি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার পিছন থেকে ওয়েটিং করছিলেন, দাঁড়িয়ে যে বললেন ওয়েশ করলি কতক্ষণ দাঁড় করে রাখবি? ধ্যান ভেঙে গেল, মাথা উঠালেন, বলে হুজুর আপনি নবীর সাহাবী, যদিও আমি আল্লাহর নবীর প্রেমিক হই তবু আপনি সাহাবী রাসূল, আমি আপনার সাহাবী না, সাহাবীর মর্যাদা অনেক বেশি, তাই আপনার ডাকের উত্তর যদি না দিতাম বেয়াদব হয়ে যেত, এর জন্য উত্তর দিয়েছি। কিন্তু এমন এক সিজদায় পড়ে গেছিলাম, আল্লাহর নবীর গুনাহগার উম্মতকে নবীর জুব্বার ওসিলাতে আমি পার করে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে হাদিসের মধ্যে, আমার এমন এক উম্মত হবে যে বানি তামিম গোত্রের চাইতে অধিক সংখ্যক লোককে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। মুহাদ্দিসিন ইকরামগণ এই ব্যক্তির নাম ওয়াইস করনি বলে উল্লেখ করছেন। হতে পারে ইনি আপনার বলে হয় আল্লাহর নবীর প্রেমিক ছিলেন, যার সাফায়াতের বরকতে আপনি আমি পার হব। ও মুসলমান, আজকে সেই জায়গা, সেই আপনার বলে হচ্ছে মাহফিল, সেই মজলিস, যে মজলিসে নবীর আপনার প্রেমের শিক্ষা দেওয়া হয়, আপনার সাহাবীর প্রেমের শিক্ষা দেওয়া হয়, আপনার বলে হচ্ছে তাবির প্রেমের শিক্ষা দেওয়া হয়, সেখান থেকে বার্তা আপনাদেরকে দিচ্ছি। 25 জন হয়েছে, এখনো 5 বাকি, আর 5টা না নিয়ে নামছি না, আর 5টা লাগবে। আছে একজন বাপ আমার, চাচা আমার, ভাই আমার, একটু বলেন দোয়াটা করি। আর 5 জন 1000 করে। জননী নাইগো কেউ দিতে পারবো না? ও মা, 1000 টাকা করে আল্লাহর কোন বান্দি, আল্লাহর কোন বান্দা আব্বা মায়ের নামে, দাদা দাদির নামে, আত্মীয় স্বজনের নামে 1000 টাকা করে একটু দিবেন। আপনাদেরকে নিয়ে দোয়া করব, হাতটা উঠাবো। অনেক আলিম ওলামা আছে, অনেক আপনার বুজুর্গ আছে, অনেক নামাজি আছে, হাত উঠাবে। একজন ব্যক্তি আর 1000। চাদু শেখ 1000। নারে তাকবীর, নারে সালাত, মাশরাক আলা হযরত চাদু শেখ 1000 টাকার দাতা। 26 হলো। মেয়েদের দিক থেকে হলো আগে 10,000 হয়েছিল, এখন 6,755 টাকা দিয়ে 16,755 টাকা। মেয়েদের তরফ থেকে 16,755 টাকা। আর এদিকে ঘুরবে না চাদর, আব্বাদের পকেটে টাকা নাই। হ্যাঁ 26 হয়েছে ইনশাল্লাহ, আর 4টা হয়ে গেলে 30 হয়ে যাবে। এই দেখেন 27 কি নাম? গোলাম মুর্তজা। নবীর নামের আপনার বলা হচ্ছে নাম, তিনি 1000 দিয়েছে, 27 হলো। আর মাত্র 3 জন লাগবে, তাহলে 30 ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমি দোয়া করব। আসুন বাপ, আর 3 জন ব্যক্তি, 27 নাম্বার হয়েছে, 28 কে দিবে, 29 আর 30, আর 3 জন ব্যক্তি একটু চট জলদি 1000 টাকা করে একটু আসুন। একটু আমার বাপজান, ভাইজান, আব্বাজান, আপনাদের কাছে মাদ্রাসার জন্য একটু হাত বাড়িয়েছি। আমি আপনাদের কাছে হাদিস ও কোরআনের কথা তুলে ধরতে গিয়ে আপনার ব্রেক অফ স্টাডি হয়ে যাচ্ছে। 3টা মানে 3000। সুবহানাল্লাহ। আবুল কালাম সাহেব, আপনার আবুল কালাম মানে কথার বাপ, তিনি দিবে 3000। মৌলবি কতক্ষণ ভাগ ভাগ করবি, দিয়ে নামা, রাগ করে দেখ আর শখ করে দেখ। সুখচাঁদ শেখ